আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছি এখন আমি আমার মালিকের সাথে আসলে উনি একটু ডিপ্রেশনে পড়ে যায়, কারণ আমার জন্য হালাল সংগ্রহ করা লাগে। তো আমরা এখন একটা তুর্কি শপে আসছি। এটা হলো বাহিরের দৃশ্য। এখানে ফ্রুট আছে, এই যে চিলি আছে 9.99 সেন্ট। আমরা নিয়েছি ভুট্টা নিয়েছি, আর কাকাও নিছি, আর আছে এখানে চিলেজে। আমরা এখন ভিতরে যাব, ইনশাল্লাহ ভিতরে যাই, কিছু হালাল গরুর মাংস কিনবো। তো এটা হলো আমাদের এই তুর্কি দোকানটা, যেখান থেকে আমরা প্রায় সময় হালালের জন্য এখানে আসি। একত মুসলিম দোকান, দ্বিতীয়ত ওনারা সব কিছু হালালে বিক্রি করেন, এই জন্য বিশ্বাসের উপরে আসি, বাকিটা আল্লাহ ভরসা। এটা হলো তুর্কি দোকান। এই পেশায় হারাম ছাড়া সব কিছু আছে। হারাম এবার যেটাই হারাম হোক, হোক বিয়ার হোক আমরা যেটা খাই না, তো এটা হালাল শপ। আমরা হালাল শপে কিছু কেনাকাটা করব। বাইরে থেকে কিছু ফ্রুট নিয়েছি। আমাদের বাংলাদেশের ডালও আছে, ডাল 2.99 সেন্ট, মানে 3 ইউরো। ছোট্ট একটি দোকান, বেশি বড় না, কারণ হালাল সংগ্রহ তো খুব কম লোকই করে। তো আমি যখন আসি, হয়তো আমার কোম্পানির মালিক একটু ডিপ্রেশনে পড়ে যেতে হয়, আমার জন্য হালাল সংগ্রহ করা লাগে। আমার যেখানে আমরা থাকি ওইখান থেকে অনেক দূরে, এটা আরেকটি শহর, এখানে আসতে হয় এই হালাল মাংস কেনার জন্য। এখন আসছি মাংসর সাইডে। এটা হলো খাসির মাংস, এটা হলো গরুর মাংস। গরুর মাংস 12 ইউরো। Komplett আর একটা schneiden. হলো শুধু মাংস, এটা হলো Schneiden. 25 In ইউরো। Gulasch. Nicht so groß. আবার ওই পাশে কিমার Dankeschön. মাংস Ich আছে, habe keine Schabermesser. গরুর হাড় আছে আলাদা। Sorry. Dankeschön. এই পাশে আমাদের বাংলা মশলা অনেক কিছুই আছে, ইচ্ছে করলে মশলা কিনা যায়। তো অবশ্য আমাদের বাসায় যে মশলা আছে ওইটাই চলবে। কাঁচামরিচ কিনছি মশলা হিসেবে। এই পাশে আছে কলিজা, এই পাশে আছে মুরগি। মানে এখানে সব কিছু হালাল উপায়ে তৈরি করা, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। এখানে হালাল উপায়ে কিনে খাওয়া সম্ভব হয়। পাকাও আমি নিজে, ইনশাল্লাহ। তো ঠিক আছে, আমরা আমাদের কেনাকাটা শেষ, মাংসটা কেটে দিলে আমরা এখন চলে যাব। ওকে, আল্লাহ হাফেজ।